মনে আছে কি জুলাই গণ অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু বাসিত খান মুসার কথা? আইসক্রিম কিনতে দাদির সাথে নিজ বাসার নিচেই গিয়েছিল। তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। গুলি এসে প্রথমে তার দাদি মায়া ইসলাম ও পরে শিশু মুসার মাথায় লাগে। পরদিন মুসার দাদি চলে যান না ফেরার দেশে। তবে মাথায় গুলি লাগার পরও বেঁচে ছিল মুসা। সংকটাপন্ন অবস্থায় মুসাকে সিএমএইচ থেকে গত বছরের ২২ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পাঠায় সরকার। ৫ মাস ১২ দিন পর বৃহস্পতিবার রাত 11:15টায় দেশে ফিরেছে মুসা। ঢাকায় আসার পর মুসার বাবা মুস্তাফিজুর রহমান বলেন, বিমানবন্দরে নামার পর মুসাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে সিএমএইচে। এর আগে গত বুধবার মুসার মা নিশামণি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকেরা জানিয়েছেন মুসার উচ্চ সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাই তাকে অন্তত ৩ মাস আলাদাভাবে রাখতে হবে। মুসার মাথায় গুলি বাঁ দিক দিয়ে ঢুকেছিল। অনেক পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর সিঙ্গাপুরের চিকিৎসকেরা নিশ্চিত হয়েছেন গুলিটা ডান পাশে আটকে আছে, এটা বের করা যাচ্ছে না। ওর ডান হাত, পা ও মুখমণ্ডল অর্থাৎ পুরো ডান পাশ পক্ষাঘাতগ্রস্ত, ফলে ও নিজে থেকে উঠে বসতে পারে না। কিছুটা সাহায্য করলে উঠে বসতে পারে, তবে ও হাসে খেলে। চিকিৎসকেরা জানিয়েছেন ধীরে ধীরে মুসার উন্নতি হতে পারে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা চিকিৎসক মাহমুদুল হাসান জানান, সিএমএইচে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর মুসাকে ঢাকার সাভারের পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হবে। মুসাকে দ্রুত পুনর্বাসন করে বাড়ি পাঠানো তাদের লক্ষ্য।